আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেবো। তবে আমি ফ্রিজে রাখছি, আপনাদের যদি ফ্রিজ না থাকে এমনিও এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন। আস্তে আস্তে প্রথমে ফয়েল পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, ফ্রিজে রাখার জন্য এটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ভেতর অবধি কিরকম জমে গেছে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এবার একটু সাজিয়ে নেব। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে কি করে মিষ্টি বানানো যায়। আপনারা এই রেসিপিটা কিন্তু বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আপনারা পুরো রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা আমি নিয়েছি একদম ছোট দানার যে সুজি হয় সেইটা। যদি মোটা দানার সুজি নেন আপনারা তাহলে সেক্ষেত্রে একটু মিক্সচার মেশিনে বেটে নেবেন। আর এখানে নিয়েছি চিনি, লাগছে গুঁড়ো দুধ, কয়েকটা এলাচ, একটা লেবু, আর এখানে নিয়েছি দুধ। বন্ধুরা, উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিচ্ছি। উপকরণগুলো মেপে নেওয়ার জন্য আমি এরকম একটা চায়ের কাপ নিয়েছি। আপনাদের বাড়িতে চায়ের কাপ যে কোনো মাপ নিতে পারেন। আর এই চায়ের কাপ মেপে আমি দিয়ে দেবো দুধ। 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। ওই কাপ মাপেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা কিন্তু চিনির মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। চিনি আর দুধ একসাথে প্রথমে একটু ভালো করে গলিয়ে নেব। চিনি ভালো মতন গলে গেছে। আমি এই চায়ের কাপেরই 4 ভাগের 3 ভাগ নিয়েছি সুজি। সুজিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার সুজিটা এর সাথে জাল করে নেব। আর এই কাজটা করার সময় কিন্তু উনুনের আঁচটা একটু কম রাখবেন, তাহলে ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচগুলো আমি ফাটাইনি, আপনারা কিন্তু এর মধ্যে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা লেবুর রস, পাতি লেবুর রস। বেশ ভালো মতন সুজিটা টেনে গেছে, আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। সুজিটা উনুন থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপের 1 কাপ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যেন মেশানোর সময় কোনো রকম দানা না থাকে। এই কাজটা আপনারা উনুনে বসিয়ে খুব কম আঁচে আস্তে আস্তেও করতে পারেন। বন্ধুরা, আমি এবার এই মিশ্রণটা তুলে নিচ্ছি থালাতে। এবার এর মধ্যে আমি যে এলাচগুলো দিয়েছিলাম গোটা গোটা, সেগুলো তুলে নেব। এলাচগুলো তুলে নিচ্ছি। ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব।
আমি এখানে এক টুকরো ফয়েল পেপার নিয়েছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা শুধু হাতেও করে নিতে পারেন বা কোনো মোটা ধরনের প্লাস্টিক নিয়েও করতে পারেন। আমি এবারে ফয়েল পেপারে ভালো করে মুড়ে নেব। ভালো করে মুড়ে নিচ্ছি। মুড়ে এইভাবে ভালো করে একটু গোল করে নিচ্ছি। এই দেখুন গোল করা হয়ে গেছে। আমি এবার এই রোলটাকে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। তবে আমি ফ্রিজে রাখছি, আপনাদের যদি ফ্রিজ না থাকে এমনিও এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারেন। আমি এই রোলটা ফ্রিজে রাখছি, আপনাদের যদি ফ্রিজ না থাকে তাহলে নিচে ঠান্ডা কোনো পাত্রে জল রেখে তার উপরে কোনো পাত্র বসিয়ে আপনারা কিন্তু এই রোলটা রেখে দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন। আমি এবার রেখে দেবো ফ্রিজে। দেখা হচ্ছে 15 মিনিট পরে। আমি আপনাদের দেখাচ্ছি এটা। বন্ধুরা আমি মিষ্টিটা 20 মিনিট মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এবার আপনাদের কেটে দেখাচ্ছি। আস্তে আস্তে প্রথমে ফয়েল পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন ফ্রিজে রাখার জন্য এটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। আমি এবার পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা যে কোনো শেপের পিস করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা ভেতর অবধি কিরকম জমে গেছে। পিস পিস করে কেটে নিচ্ছি আমি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এবার একটু সাজিয়ে নেব। আপনারা দেখলেন বন্ধুরা আমি কত কম সময়ে চটজলদি এই সন্দেশের মিষ্টিটা বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব কম সময় লাগে আর খুব কম উপকরণে কিন্তু এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম যদি আরও রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।